আসসালামু আলাইকুম, ওয়েলকাম আপনাদের নিউ অ্যানাদার ব্লগ। আজকে রান্না করব আমি কাঁকরোল দিয়ে আলু, মাছ, এই রুই মাছ এগুলা। আর মাছের থেকে এগুলা ডিম আসছে। আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিতেছি, যেন আমার মাছ লাল লাল করে ভাজলে অনেক ভালো লাগে। আর আমি সুন্দর করে আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে থেকে কাঁকরোলগুলা ভেজে নেব। আপনারা এভাবে কি রান্না করেন কারা কারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর কেমন হয়েছে রান্নাটা এটাও আপনারা সবাই আমাকে জানাবেন। আর সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে ভালোবাসবেন, লাইক কমেন্টস করবেন প্লিজ, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমি সুন্দর করে কাঁকরোল, আলু আর আমি একটা সুন্দর জিনিস দিছি, সেটা হলো কাঁঠালের বিচি। আর এই দেখেন আমার চুলার নিচে কিন্তু কাঁঠালের বিচিগুলো আছে, এগুলো আমি শুকাইতেছি। আর রৌদ্রে দিয়ে শুকানোর মতো সময় বা পরিস্থিতি আমার কোনোটাও নেই, তাই চুলার নিচে দিয়ে হালকা করে শুকাইয়ে নিই। বেশি শুকাইলে কিন্তু শক্ত হয়ে যাবে আর আপনি রান্না করে খাইতে পারবেন না। এবারটা আমি শুধু রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে এটা কষাই নেব। কষাইয়ে যখন লাল লাল একটা ভাজা, আর দেখতেই পারতেছেন আমার কাঁকরোল এবং আলুর কি সুন্দর একটা কালার আসছে। আমি সুন্দর করে এগুলো একটু গরম পানি দিয়ে আমি পুরো রান্নাটা কিন্তু গরম পানি দিছি, যেন আমার রান্নাটা সহজ এবং তাড়াতাড়ি হয়। কেন আমার ছুটি হয়েছে রাত 10টা বাজে। এখন আমি এসে থেকে রান্না করে খেয়ে দিয়ে শুইতে আমার অনেকটা রাত হয়ে যাবে। এই জন্য আমি সহজে রান্না করার জন্য গরম পানিটা ইউজ করি। আর একটা পেঁয়াজ, বড় দিকে একটা পেঁয়াজ আমি আরেকটা চুলায় তাওয়ার ভিতরে ভেজে নিতেছি। আমি কোনো পেঁয়াজ আমি দিছি না, পেঁয়াজ আর জিরা দিছি না, আমি পেঁয়াজ আর জিরাটা ভেজে নিয়ে তারপরে বেটে পরে আমি মাছ দেবার সময় ওই সময় দেবো। তাহলে আলাদা একটা সেন্ট ঘ্রাণ করবে আমার তরকারিতে, অনেক মজা লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা কেমন লাগে। আমার এই যে তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দেবো, একটু পানি বেশি করে দেবো, তাহলে ঝোলটা আমার কাঁকরোলের এই ঝোলটা খাইতে অনেক ভালো লাগে। আবার আমার মাছগুলো যেন প্রপারলি সেদ্ধ হয়। এই যে আমার ফাইনাল তরকারি। সবাই কেমন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।